বর্ষণ হলো, শত্রুরা ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকতে পারলো না, গায়ে যেন বিষ পড়া ঝাল পড়া মতো হতে লাগলো ঝড়ে। ওরা সব পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। আল্লাহ কিছু সময় পানি দিলেন, আর পাহাড়ের মাথা থেকে পানির স্রোতে আসেম বিন সালাতের লাশটা ভাসিয়ে নিয়ে আল্লাহ কোথায় হাজির করেছেন আজ পর্যন্ত ইতিহাসে তার কোনো খবর হয়নি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলামের ইতিহাসে তার কবর কোথায়, কোনো খোঁজ নাই। আল্লাহ সরাসরি পানি দিয়ে ভাসিয়ে তাকে আসমানে উঠিয়ে জান্নাতি বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ ডেকে বললেন, জিবরিল, আমার নবীর কবর হবে আমার আরশের ডান পাশে। আমার রহমতের ফেরেশতাদের দিয়ে আমার নবীর লাশটা উঠিয়ে নিয়ে আসবো। পূর্বে আমার নবী ছিলেন যে আরশে, আমি পরবর্তীতে আমার নবীকে রাখতে চাই সে আরশ পাকে। এজন্য আমার নবীর মতামতটা একটু শুনিয়েছো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক একটা খবর দিতে পাঠিয়েছেন, শেষ খবর। আমি আর আসবো না আপনার ইন্তেকালের আগে। এই হলো আপনার সঙ্গে দুনিয়া আমার শেষ দেখা। নবী বলছেন, কতবার তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো বলো? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক এক করতে করতে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে 24,000 বার। কতবার? 24,000 বার আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আপনার মুখে হাসি ফুটাতে, উপকার করতে। নবী যে এই সাক্ষাৎ শেষ, নবী বললেন, এখন এই সাক্ষাতে কি তথ্য নিয়ে এসেছো? বলে, এই তথ্য, আপনার ইন্তেকালের পরে চতুর্দিকে কান্নার রোল চলবে, যখন আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আপনার বিবাহের ঘর থেকে আপনার লাশ উঠিয়ে নিয়ে আরশের ডান পাশে কবরস্থ করে রাখবেন, এটা আল্লাহ পরিকল্পনা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার মতামতটা জানতে। নবী বলছেন, জিবরিল, ভালো জায়গা, আমি মেরাজের রজনীতে দেখেছি, কম বেশি 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে আরশ পাকে বসে গল্প করেছি। আরশ পাকের কারুকার্য খচিত নকশা, সুন্দর পেলেজ আমি বাস্তব চোখে দেখেছি। ভালো জায়গায় কবর হোক কে না চায়, আমার কবর ভালো জায়গায় হবে। আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, আরশ কুরসিতে আমার কবর হবে। ভালো জায়গায় কবর হোক কে না চায়। এ জিবরিল, তবে তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা। জিবরিল বলে, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা কি একটু বলুন। নবী বলছেন, জিজ্ঞাসা হলো এই, আমার কবর হবে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার উম্মতদের কবর কোথায় হবে আমার ইন্তেকালের পরে? একটু তথ্য দাও, শুনে খুশি হই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হুজুর, আমি আল্লাহর কাছ থেকে যে খবরটা পাই সেটা পয়গম্বরদের কাছে বলি। কোন বাড়তি প্রশ্ন করলে আমি সে উত্তর দিতে পারি না, কারণ উত্তর যদি ভুলভাল হয় তাহলে আমার আল্লাহর কাছে মাথা নত করতে হবে, বেয়াদবি হবে। এই জন্য তথ্য আমার জানা নাই। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতদের কবর কোথায় হবে আমি ও তথ্য দিতে পারবো না। নবী বললেন, তাহলে তথ্য কোথায় পাবো? যত সময় তথ্য না দেবে তত সময় তোমার প্রশ্নের উত্তরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হব না। জিবরিল বলে, নবীজি, তাহলে একটু অপেক্ষা করুন, আপনার বিবির উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, এভাবে একটু অপেক্ষা করুন, আমি একটু বাইরে বেরিয়ে যাই। আল্লাহ আমার 600 মতান্তরে 400 ডানা দিয়েছে। আপনার বিবির ঘর থেকে বাইরে বেরিয়ে যে আমি ডানা কটা লম্বা করে একবার নাড়া দেব, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এক মুহূর্তের ভিতরে আমি সিদরাতুল মুনতাহায় চলে যাব। 7টা আসমান পাড়ি দিই, সিদরাতুল মুনতাহায় যে আল্লাহর আরশের শুরু যেখানে, সেখানে যে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আমি তথ্যটা নিয়ে আসবো। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতদের কবর কোথায় হবে ওটা আল্লাহর তরফ থেকে জেনে যদি আপনাকে খবর দিই, আপনার কি শুনতে কোনো আপত্তি আছে নাকি? জিবরিল বলে, লা ইয়া কি? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অপেক্ষা করুন, আমি খবরটা নিয়ে আসি। নবী বললেন, এ জিবরিল, তুমি তো যাবে বাইরে বেরিয়ে, তবে একটু আগে বললে আরেকজন ফেরেশতা নাকি এদিক ওদিকে ছটফট করছে। আমি বললাম, কে সে? তুমি তো বললে সে হলো আজরাইল। মানে তুমি বেরিয়ে যাবে, আজরাইল ভিতরে ঢুকবে, আর আজরাইল ভিতরে ঢুকে চাবি মোড়া দিয়ে আমার তো প্রাণ নাশ করবে, জীবন নাশ করবে। তুমি আল্লাহর কাছে খবর নিয়ে এসে তো দেখবে আমি ইন্তেকাল করেছি, তাহলে আমার খবরটা তুমি কি করে দেবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে বেরিয়ে আজরাইলকে বলে যাব, আমি যত সময় দ্বিতীয়বার ফিরে না আসবো তত সময় আয়েশার ঘরে তুমি ঢুকতে পারবে না। সব ফেরেশতাদের থেকে আমার মর্যাদা বেশি, যেন আমার হুকুমের খেলাফ কোনো ফেরেশতা করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি বাইরে বেরিয়ে আজরাইলকে বলে যাব, আমি দ্বিতীয়বার ফিরে না আসা পর্যন্ত যত ব্যস্ততায় থাকো না কেন
তুমি ভিতরে ঢুকতে পারবে না। জিবরিল আমিন ঘর থেকে বাইরে বেরিয়েছেন। আজরাইল বলে, আল্লাহর ফেরেশতা জিবরিল গো, তোমার কাজ মিটে গেছে কিনা বলো। সময় আর হাতে বাকি নেই, কারণ নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে। আল্লাহ তো কোরআনে তত্ত্ব দিয়েছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণনাশ করা হবে না। যার তকদিরে যেটা আমি লিপিবদ্ধ করেছি সেটাই তার নসিবে জুটবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অতএব আজকের মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণনাশ করতে যে টাইম যদি ওলট পালট হয়ে যায়, আল্লাহর কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। আল্লাহ তো বড় ব্যস্ততার মাঝখানে রয়েছেন, তার পয়গম্বরকে কাছে পাবেন বলে সময় লেট করলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আর আগে প্রাণনাশ করাটাও বেয়াদবি হবে। যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তাকে তো 2-5 মিনিট আগে প্রাণনাশ করা যাবে না, 2-10 সেকেন্ড আগেও করা যাবে না। নির্দিষ্ট সময় হবে। আর আমি চুম্বকের কানেকশন দেখাবো, নবীজির দেহ থেকে প্রাণটা আমার হাতে চলে আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাই তুমি কোথায় যাচ্ছ, কি হয়েছে? বলে মুহাম্মদ রাসূল আমার কাছে এক প্রশ্ন রেখেছে, আমি উত্তর সঠিক দিতে পারি নাই, এই জন্য একটু আসমানে চলে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যেন ঘরে ঢুকবে না, আল্লাহর পয়গম্বরের প্রাণনাশ করবে না। আজরাইল বলছে যদি আপনার আসতে লেট হয়, বলে আশা রাখি আসতে লেট হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ডানা মেলে উড়ে চলে গেলেন একের পর এক সপ্তম আসমানের উপরে। জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ডাক দিলেন আমার আল্লাহকে, আল্লাহ আমি আমার গন্তব্যস্থানে এসেছি, যার উপরে ওঠার পাওয়ার ক্ষমতা আমার নাই। আমি সেখানে আপনার কাছে বলি, আপনি আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে ইন্তেকালের পরে আপনার আরশের ডান পাশে কবরস্থ করে রাখবেন, এই তথ্য আমাকে জানাতে বলেছেন। আমি যথাবিধ নবীজির কাছে যাই, হযরত আয়েশার ঘরের ভিতরে যে আমি তথ্যটা সব জানিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ, তবে আপনার নবী তথ্য শুনে খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন। তো একটা প্রশ্ন রেখেছেন তিনি, প্রশ্নটা হলো এই যে আমার কবর হবে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের কবর কোথায় হবে, একটু তথ্যটা জানো, শুনে আমি খুশি হই। আল্লাহ, আমার তো তথ্য জানা নাই, এই জন্য আমি আপনার কাছে জানতে এসেছি, আপনি একটু তথ্যটি দিন। আপনার পয়গম্বর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার পয়গম্বরে যত গুনাহগার উম্মত মণ্ডলী পৃথিবীতে আসবে এবং মৃত্যুবরণ করবে, জন্ম এবং মৃত্যুবরণ করবে, আপনার টোটাল নবীর উম্মতদের কবর কোথায় হবে, এটা আপনার নবী মরণের শেষ বেলা একটু জানতে চেয়েছে। আল্লাহ ডেকে বলে, জিবরিল ইযহাব ইলা রাসূলিহি, এ ফেরেশতা জিবরিল তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। আজরাইল ব্যস্ত হয়ে পড়েছে, আমার নবীর প্রাণনাশ করবে, আমার কাছে আমার নবীরে পৌঁছে দিয়ে দেবে। আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার প্রেমিক নবীকে পাওয়ার জন্য। জিবরিল তাড়াতাড়ি করে যা, আমার নবীর কাছে যে খবরটা দিয়ে দে, আমার নবীর কবর হবে আমার আরশের ডান পাশে, আর আমার নবীর টোটাল উম্মতদের কবর হবে পৃথিবীর মাটির নিচে। নবীর যত উম্মত পৃথিবীতে জন্ম নেবে, আমার নবীর নেতৃত্ব মানবে, আমার কথাগুলো শুনে দুনিয়ায় যারা বাস্তব জীবনের উদ্যান করে আমল করবে, সকলের কবর হবে পৃথিবীর মাটির নিচে, আর আমার নবীর কবরটা হবে কেবল আমার আরশের ডান পাশে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তথ্য নিয়ে যখন তিনি চলে আসলেন, খবর দেন, তথ্য নিয়ে যখন তিনি চলে আসলেন, আসার পরে দরজার মুখে আসলেন, সালাম দিলেন। নবী বলছেন, ফাতেমা রে তাড়াতাড়ি আবার দরজাটা খুলে দাও। সেই আগন্তুক এসেছে যে আমার প্রশ্নের প্রতি উত্তর দিতে পারেনি, আবার উত্তরটা নিয়ে এসেছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। মা ফাতেমা দরজা খুলে দিলেন, বলেন, উৎকুল বাবাকা ইয়া কি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল রে আপনি আসুন, আপনার জন্য দরজা খোলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর পয়গম্বরের মাথার পাশে জিবরিল এসেছে, আবার পূর্বের মতো নামাজি হালাতে বসে আবার হাতে হাত লাগিয়ে মুসাফা করলেন, দোয়া কামনা করলেন। দোয়া কামনা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের তরফ থেকে খবর নিয়ে এসেছি, আপনার কবর হবে সৃষ্টির শ্রেষ্ঠ আপনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তাই শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিতে আল্লাহ তার আরশের ডান পাশে আপনাকে কবরস্থ করে রাখবেন, এটা পরিকল্পনা নিয়েছেন। রহমতে ফেরেশতারা চলে আসবে, আপনার বিবির ঘর থেকে আপনার লাশটা উঠিয়ে নিয়ে যাবে। পূর্বে যেমন বান্দা বান্দীদের লাশ আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আপনাকেও তেমন উঠিয়ে নিয়ে যাবেন। আর আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত মৃত্যুবরণ করবে, সকলের কবর হবে এই পৃথিবীর মাটির নিচে। নবীজির তত্ত্ব শুনে একটু ফপিয়ে কাঁদলেন।
জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভালো শুভবার্তা আশ্বাস বানিয়ে এনেছি, এটা আপনি ফপিয়ে কেন কাঁদছেন? নবী বললেন, জিবরিল রে, তুমি আল্লাহর কাছে যে খবরটা পৌঁছে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ডান পাশে ভালো জায়গায় কবরস্থ হয়ে থাকতে চাই না, আমি সেখানে কবরস্থ হয়ে থাকতে চাই না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো জায়গার কথা শুনলে কেউ তো বঞ্চিত হতে চায় না, সবাই তো চায় ভালো ঘরে থাকবো, ভালো মন্দ খাবো, ভালো বিবি নেবো, ভালো সংসার যাপনে সুখ ভোগ করবো, আপনি কেন আরশের ডান পাশে কবরস্থ হতে চাইতেন না? নবী বলছেন, আমার উম্মতেরা থাকবে যেখানে, আমি কিয়ামত পর্যন্ত মাটির নিচে কবরস্থ হয়ে থাকতে চাই, সেখানে আমি আরশে থাকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমাদের নবী আমাদের ভালোবাসতেন কিনা, আমাদের চিন্তা করতেন কিনা? পৃথিবীতে বহু নেতা এসেছে, ধর্মীয় নেতা এসেছে, কোন নেতা তাম পৃথিবীর মানুষের চিন্তা করেছে? চাচা আপন পরাণ বাসা, যার চিন্তা সেই কর, তোর চিন্তা তুই কর, এটা পৃথিবীর অধিকাংশ ধর্মীয় নেতাদের চিন্তা। আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ নেতা পেয়েছি, ধর্মীয় নেতা, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আর যত ধর্মীয় নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, এমন করে সক্রেটিস, বালক ব্রহ্মচারী থেকে শুরু করে সব নিজের চিন্তা করেছে, কেবল উম্মতের চিন্তা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আমি আরশের ডান পাশে কবরস্থ হয়ে থাকতে চাই না, আমার উম্মতেরা থাকবে যেখানে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকতে চাই সেখানে। জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, পৃথিবীর মাটির নিচে কবরস্থ হয়ে থেকে, পচা মাটির নিচে থেকে আপনার লাভ কি হবে? ভালো জায়গায় থাকলে তো লাভ হতো, ভালো জায়গায় থাকতে পারতেন, আল্লাহর সঙ্গে দিদার হতো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হতো, কিন্তু এই মাটির নিচে কবরস্থ হয়ে লাভ কি হবে? নবী বললেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতুন নবী, জিন্দা নবী করে কবরে রাখবেন, শুধু মানুষের চোখের আড়াল হয়ে আমি কবরস্থ হব, হওয়ার পরে আল্লাহ আমাকে জিন্দা করবেন, আর জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে থাকবো, মানে আমার উম্মতদের বিপদ মুসিবতের খবর দিতে থাকবো। জোরে বলুন একটু।